আজ হাজির হয়েছি অত্যন্ত সুস্বাদু আমের একটা আচারের রেসিপি নিয়ে। টক ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে মিশিয়ে এক কথায় অসাধারণ বা গুড় আম। তো এই গ্রীষ্মকালে এই আচারটা বানিয়ে ফ্রিজে কিংবা এমনি রোদে দিয়েও তোমরা এটা কিন্তু 1 বছরের জন্য স্টোর করে রাখতে পারো। তাহলে চটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি, এই গুড় আম বা টক ঝাল মিষ্টি আমের আচার। এখানে আমি বেশ কতগুলো আম নিয়েছি। আমগুলোকে বেশ ভালোভাবে ছুলে পরিষ্কার করে নেব। অনেকে কিন্তু আমটা একটু কেটে রোদে শুকিয়ে নাও, তো আমি আজকে কিন্তু আমটা শুকাবো না, সঙ্গে সঙ্গে কেটেই আমি আচার বানাবো। অনেকে বলে যে রোদে একটু দিয়ে দিলে সেই আমের আচার খেতে ভালো হয়। তো আমি কয়েকবার বানিয়েছি, একটু আমের তা রোদে দিলে একটু শক্ত শক্ত হয়ে যায়, কিংবা একটু খোসা অনেকেই রেখে দেয়, তাহলে কিন্তু তাতে করে মানে আমটা ভেতরে রসটা বেশ ভালো ঢোকে না, আর আমটা বেশ শক্ত। আমি এইভাবেই বানাই। আমটাকে কেটে এই যে একটু করে শিটেও আছে, ঠিক সেইভাবেই আমি কিন্তু কেটেছি। একটু করে শিটে থাকলে সে আমের আচারটা খেতে বেশ ভালো লাগে। এই যে আমটাকে কেটে ধুয়ে নিয়েছি, আর আমগুলোকে কিন্তু শুকনো কাপড় দিয়ে বেশ ভালো করে আমি মুছে নিয়েছিলাম। এখানে একটা গুঁড়ো মশলা করব, মানে ভাজা মশলাটা। তার জন্য 1 চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আর 1/2 চামচ মৌরি, আর 7-8টা মতন শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপর বেটে নেব। এদিকে কড়াই কিছুটা সর্ষের তেলকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এই ফোড়নের ফ্লেভারটা কিন্তু আচারে বেশ ভালো লাগে। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে, বেশ মশলাগুলো একটু খুঁড়ে গেলে, তারপর আমটাকে যে কেটে ধুয়ে কিন্তু আমি মুছে নিয়েছিলাম। কিন্তু আমের গায়ে একটুও জল নেই। জল থাকলে কিন্তু সেই আচার কিন্তু বেশি দিন থাকবে না, বা তোমরা কিন্তু স্টোর করে রাখতে পারবে না। তাই অবশ্যই যদি সাথে সাথে করো, কিংবা আমটা কেটে যদি শুকিয়ে নেওয়ার পর কিন্তু করতে পারো। আর যদি মনে করো যে সঙ্গে সঙ্গেই বসাবে আমের আচারটা, তাহলে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে আমটাকে বেশ ভালোভাবে মুছে নেবে। তাতে করে দেখবে আর জলটা থাকবে না। আমটাকে কিন্তু নাড়াচাড়া করে বেশ ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তাতে করে আমটা অনেকটা নরম হয়ে যাবে, আর আচারটা খেতে বেশ ভালো লাগবে। তো অনেকে তোমরা কিন্তু এটা চিনি দিয়েও বানিয়ে থাকো, আজ আমি গুড় দিয়ে বানাবো। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে কতটা গুড় দিয়েছি আমি এটা আন্দাজ করেই দিয়েছি। আমার এত মাপ টাপ বাবু সত্যি কথা মনে থাকে না। আমার মা খুব ভালো এটা বলতে পারে যে কতটা আমে কতটা গুড় লাগবে। আমার এত অভিজ্ঞতা নেই, তো আমি এইভাবেই বানিয়েছিলাম, মোটামুটি একটু আন্দাজ করে, যে এই এতটা আমে এতটা পর্যন্ত গুড় দিতে হবে। তাই আমি এটা কিন্তু একদমই বলতে পারবো না। গুড় আর আম বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। তারপর এই আম আর গুড়টাকে একটু গলার জন্য সময় দিয়েছি। ক্রমাগত নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবে আম থেকে বা গুড়টা গলে গেছে, তখনই তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। এই যে আমটা কিন্তু আমার গুড়ের সঙ্গে মাখিয়ে নিয়ে গলে গেছে। এরপর এখানে দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো এখানে ওই ঝালের জন্য তো আমি শুকনো লঙ্কা ওখানে পেস্ট করেই নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর এখানে রঙের জন্য দিলাম 1.5 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে রঙটা বেশ সুন্দর আসবে। আর একটা ক্লিপ কিন্তু আমি নিতে ভুলে গেছি, আমি কিন্তু লবণের পরে অল্প একটু বিট লবণ দিয়েছিলাম। বিট লবণ দেওয়ার জন্য আচারের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসছিল। তাই তোমরা কিন্তু অবশ্যই লবণ দেওয়ার পরে কিন্তু বিট লবণটা একটু দিও, তাহলে বেশ ভালো লাগবে। এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে যে মশলাটা করেছিলাম, ভাজা মশলাটা, সেখান থেকে 1-1.5 চামচ মতন আমি এখন দিয়ে দেব এই আমটা সেদ্ধ হতে হতে। তাতে করে কিন্তু আমের ভেতরে এই ভাজা মশলার ফ্লেভারটা বেশ ভালোভাবে ঢুকে যাবে।
তারপর তো নামানোর আগে তো সে তো দেবই, কিন্তু এই গুড়টা আর আমটা ফোটার সময় কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 চামচ মতন এই ভাজা মশলাটা দিয়ে দিও। গুড়টা সবটা গলে গেছে, গুড় আর আম বেশ ভালোভাবে ফুটছে। এই যে এবার মশলাটা 1 থেকে 2 চামচ মতন দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো আমটা সেদ্ধ হওয়ার জন্য। আমটা ঢাকা দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর তোমরা যদি চাও ঢাকা না দিয়েও বানাতে পারো। তো আমার মনে হলো যেন ঢাকা দিয়ে এটা তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের গুড় আম রেডি। কতটা লোভনীয় দেখতে লাগছে না? আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার আজকের রেসিপিটা। আরও একটা কথা, তোমরা যারা স্টোর করে রাখতে চাও 1 বছরের জন্য, তারা কিন্তু ওই গুড়টা আর আমটা ফোটার সময় 1 থেকে 1.5 চামচ মতন ভিনিগার অবশ্যই দিয়ে দিও। আমার তো আমের এই আচারটা বেশি দিন থাকবে না, তাই আমি আর ভিনিগারটা দিলাম না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই ভিনিগারটা দিয়ে দিও যদি স্টোর করে রাখতে চাও। আর তা না হলে রোদে দিয়ে ভিনিগার দিয়েও বা ভিনিগার ছাড়াও এটা রোদে দিয়ে কিন্তু 1 বছর তোমরা রাখতে পারো। তাহলে এই ছিল আমার আজকে টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কে কী রকমভাবে বানাও গুড় আম আমাকে কিন্তু অবশ্যই জানিও, তাহলে যদি আমারও একটু অভিজ্ঞতা হয়। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের রেসিপিতে। ধন্যবাদ।